প্রিয় দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলেই ভালো আছেন, ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। অন্তত মনে মনে তো কথাবার্তা হবে। আজকে আপনাদের সামনে এই শ্রাবণ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তাই নিয়ে উপস্থিত হয়েছি আমি, পরিতোষ দে, অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট। এই বুধ হচ্ছে গিয়ে কন্যা রাশির অধিপতি। এই বুধ এখানে হচ্ছে গিয়ে পূর্ণতা পায়। এই বুধ এই রাশিতেই, কন্যা রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়। এই কন্যা রাশির যে 3টি নক্ষত্র থাকে তার মধ্যে উত্তর ফাল্গুনে হচ্ছে 10 ডিগ্রি পর্যন্ত, হস্তা নক্ষত্র 13 ডিগ্রি 20 পর্যন্ত এবং চিত্রা নক্ষত্র 6 ডিগ্রি 40 পর্যন্ত অবস্থান করে। কন্যা রাশির প্রতীক হচ্ছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে একটি কন্যা। তো এই কুমারী কন্যা সুন্দরী তো বটেই, তেমনি পবিত্রতারও প্রতীক। অলওয়েজ পজিটিভ এনার্জি থ্রো করে, সফলতা থাকে, বিশেষ আকর্ষণ শক্তি এদের মধ্যে থাকে, সদ্গুণসম্পন্না হন। এবারে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তো কন্যা রাশির জাতক জাতিকা কেমন যাবে বলার আগে তারা কেমন, তাদের রাশির কি বলছে সেটা একটু জেনে নিই। এরা অত্যন্ত প্রশংসা শুনতে ভালোবাসেন। কেউ যদি প্রশংসা করে পেট চাপড়ে দেয় তো এরা আরও উৎসাহিত বোধ করে কর্মে বা কাজে এগিয়ে যেতে পারে, উজ্জীবিত হয়। সবাইকে আপন করে নিয়ে চলার পক্ষপাতী, ভেদভাবের দিকে এরা যায় না এবং সন্তানদেরকে চোখের মণি করে রাখতে চেষ্টা করে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই অপরের ছলনায় মিষ্টি কথা এরা ভুলে যায় এবং বিশ্বাস করে ঠকে। কিন্তু তাদের প্রতি এতটুকু বিশ্বাস টলে না, বিশ্বাস তাদের একদম অটল থাকে। তো এই কন্যা রাশির এই মাসের শারীরিক দিক কেমন যাবে? এই রাশির শারীরিক দিক খুব একটা শুভ যাবে না। বেশিরভাগ সময় মানসিক যন্ত্রণা, উদ্বেগ, একটা চাপা যন্ত্রণা এদের মধ্যে মাঝে মধ্যেই একটু নাড়া দেবে। যদি এদের বুধ জন্মছকে ভালো থাকে তাহলে আলাদা ব্যাপার, না হলে উচিত হচ্ছে নিয়ম মেনে চলা, শরীরচর্চা, হাঁটাহাঁটি, আসন প্রাণায়াম, মেডিটেশন এবং খাদ্য দিক থেকে নির্বাচন করে খাওয়া, শরীরচর্চা, হাঁটাহাঁটি এগুলো করলে কিন্তু খুবই ভালো হবে এবং আনন্দের সঙ্গে থাকতে পারবেন। তাদের আর্থিক শক্তিও বৃদ্ধি হবে। এবারে আর্থিক দিক কেমন যাবে? আর্থিক দিক এদের মাঝে মধ্যে ব্যয়ের ভাগ বেশি হবে, অর্থ জমানোর চেষ্টা করবে কিন্তু অর্থ জমবে না, খরচা হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে এদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে, যদি আমাকে একটু ভালোবাসে, লোকের কাছে ভালোবাসা পেতে চায়, প্রশংসা পেতে চায়, যার জন্যে এরা অর্থ নিয়ে খুব একটা ওই জমিয়ে রাখবো, কাউকে কিছু দেব না, এরকম ব্যাপারগুলো এদের মধ্যে থাকে না। ভাইদের সঙ্গে সম্পর্ক এদের জন্মকুণ্ডলিতে মঙ্গল ভালো থাকলে ভালো থাকবে এবং বর্তমান সময়েও কিন্তু সম্পর্কের উন্নতি দেখাচ্ছে। যাদের সন্তানাদি আছে, অর্থাৎ 15-20 বছর যারা পড়াশোনা করছে আর কি, তাদের ক্ষেত্রেই বলি, সেই সব পিতার মাতার সন্তানদের এই সময়তে একটু নজর রাখা দরকার আছে। তো একটু চিন্তা থাকবে, খুব বেশি না হলেও একটু চিন্তা থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে নতুন করে সম্পর্ক স্থাপন না করবেন না। বন্ধুত্বর দিকটা তবু ঠিক আছে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠার দিকে সামান্য শুভ, আশাব্যঞ্জক কিছু না হলেও খারাপও কিন্তু তেমন কিছু হবে না। ধৈর্য ধরবেন, চোখ কান খোলা রাখবেন। কর্মক্ষেত্রে কারোর মানে যদি দূরে চাকরি করে থাকেন পার্মানেন্ট বা এরম ধরনের, যারা বদলির চাকরি করেন তাদের কিন্তু বদলি হওয়ার ব্যাপার আছে। আপনার যারা কলিগ এবং বস, এদের সঙ্গে কিন্তু ভালোভাবে ব্যবহার করবেন, মুখ মিষ্টি করবেন,
মানে মুখ মিষ্টি করে কথা বলবেন, তাহলে সম্পর্কের উন্নতি আরও ভালো হবে। যাদের বিবাহ হয়ে গেছে তাদের এই দাম্পত্য জীবন এই অবস্থাতে বা এই মাসে খুব একটা উন্নতির কিছু দেখছি না, খুব একটা ভালো নেই। তবে যারা নতুনভাবে বিয়ের জন্যে চেষ্টা করছেন তাদের এই সময়তে বিয়ে না করাটাই উচিত বলে মনে করি। কিন্তু একটাই কথা আছে, সময় হলে বিয়ে কারোর আটকায় না। জন্মছকে যদি থাকে তাদের বিবাহ হবে। যদি কোনো সমস্যা দেখা দেয় তখন আপনার মনোমতন যে জ্যোতিষী তার কাছে গিয়ে প্রতিকার করে নেবেন, সময় থাকতে থাকতে করবেন, তাহলে ভালো হবে। তা যদি আপনারা ব্যবসা কেউ করবার চিন্তাভাবনা করেছেন তাহলে এই সময়তে ব্যবসা কিন্তু করবেন না, নতুন করে ব্যবসা করবেন না। যাদের ব্যবসা আছে তারা সেই ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য যতটা তাদের প্রাণ মন দেওয়ার কথা সেটা দিন, তাহলে মোটামুটি ঠিক থাকবে। শেয়ার মার্কেটে টাকা এই সময় না ফাঁসানোই ভালো, কারণ টাকা জলে যাওয়ার একটা ব্যাপার থাকবে। তাই এখান থেকে সাবধান করে দিলাম। আপনাদের যে প্রতিকার করা দরকার এই কন্যা রাশিদের, তাদের হচ্ছে গিয়ে রাস্তার ধারে ধারে গাছ লাগান এবং গাছের যত্ন নিন। যটা গাছ লাগাবেন সেই কটা গাছকেই যত্ন করুন, তাহলে আপনাদের কিন্তু বুধের এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সময় নিজের হাতের কাছে চলে আসবে এবং ভালো যাবে। আর কি করবেন না, সম্ভব হলে মিনিমাম বা কমপক্ষে 5 জন বালিকাকে, যারা 9 বছরের কম এমন বালিকাদেরকে খাওয়াবেন। যেটা হচ্ছে যে তাদেরকে চকলেট দিন, খেলনাবাতি দিন বা খাওয়ান, গিফট দিন, এগুলো মাঝে মধ্যে করুন। দেখবেন আপনার যদি কোনো খারাপ কিছু থেকে থাকে বুধের ছকে, জন্মছকে, তাহলে কিন্তু ভালো হবে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আগামী দিনে আবার আপনাদেরকে কন্যা রাশি নিয়ে আমি আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন। নমস্কার।